জনমত সংগ্রহ করেন যে এই উপদেষ্টাদের 180 দিনের কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট কিনা। আমি চ্যালেঞ্জ করে বলতেছি বেশিরভাগ ভোট পড়বে দেশের মানুষ সন্তুষ্ট না। যদি সন্তুষ্ট হয় আমি মনে করি তারা এইখানে রাষ্ট্র চালাইতে পারে। আর দেশের মানুষ যে বিপ্লবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা যদি এই উপদেষ্টাদের উপরে সন্তুষ্ট না থাকে তাহলে কি এই উপদেষ্টাদের আরো রাষ্ট্র চালানোর কোন অধিকার আছে? আছে নাই, কারণ তারা কিন্তু ভোটে এই উপদেষ্টা হয় নাই। তারাই বলছেন যে তাদের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দরা, গণ অভ্যুত্থান। এই প্রশ্নটি আমি তাদের কাছে রাখছি। এবং আওয়ামী লীগ কেন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তার আরেকটি কারণ হচ্ছে যারা এই গণহত্যা চালিয়েছে, নিষ্পাপ শিশুদের উপরে গুলি চালিয়েছে, 2000-এর অধিক আমাদের ছাত্র ভাই বন্ধু শ্রমিক জনতাকে হত্যা করেছে, নৃশংসভাবে খুন করেছে, লক্ষাধিক আমাদের ভাই বোনদেরকে যারা আহত করেছে, যাদের অনেকেরই আর চোখ কোনোদিন ভালো হবে না, চোখে দেখবে না, মাথা ফেটে গেছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, আর কোনোদিন ঠিক হবে না। তাহলে তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা কি চায়, আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা? তারা কি চায়? যারা বুক চিতিয়ে এই রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, যে তরুণ তুর্কিরা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি চায়, আওয়ামী লীগকে রাজনীতি তারা আবার ফিরে আসতে চায় কিনা? তারা তো চায় না। দেখেন নাই ধানমন্ডি 32-এর কার্যক্রম, এই ফারুকি পোস্ট দিয়েছে ধানমন্ডি 32-এ যে অগ্নিকাণ্ড হয়েছে, ভাঙচুর হয়েছে, এগুলোকে যেন রিপেয়ার করা হয়, এগুলোকে রিপেয়ার করে সেইখানে যেন আবার প্রধান উপদেষ্টাকে নিয়ে গিয়ে সেখানে যেন আবার দেখানো হয়। হ্যাঁ, এগুলোকে নিয়ে একসাথে করে তিনি আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের মূলধন নিয়ে একসাথে তিনি বাংলাদেশ করতে চান। এবার বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগ কোথায় আছে? আরে ভাই, ধানমন্ডি 32-এ আওয়ামী লীগ নাই। সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত কার্যালয় আছে, এইরকম অন্যায় অপকর্ম চালানোর যত আড্ডাখানা আছে, যত আস্তানা আছে, সেইখানে কিন্তু এখন আর আওয়ামী লীগ নাই। তাহলে আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগ আছে সচিবালয়ে ঘাপটি মেরে। আওয়ামী লীগ কোথায় আছে? একটু আগে বললাম। আওয়ামী লীগ আছে এই যে আমাদের সেনাবাহিনীর ভিতরে যে স্ট্রাকচার এই শেখ হাসিনা বানিয়ে দিয়ে গিয়েছিল, সেই স্ট্রাকচারের ভিতরে কতটা পরিবর্তন এসেছে আপনারা জানেন? তাদেরকে কি সরানো হয়েছে? যারা সেনাবাহিনীর ভিতরে ঘাপটি মেরে থেকে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সরানো হয় নাই। তারা আছে বিচার বিভাগের ভিতরে ঘাপটি মেরে, তারা আছে পুলিশ প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে। কি বিচার করেছে? ঘোড়ার ডিমের বিচার করেছে। যে এডিসি হারুন এই শাহবাগে আমাদেরকে কুকুরের মতো পিটিয়েছে, তাকে বদলি করে দিয়েছে রংপুরে। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে? দেখেন, এই যে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করছে, হরতাল ঘোষণা করছে, অবরোধ কর্মসূচি করছে, এবং দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবীদেরকে তারা গুপ্ত হত্যা করতেছে। এবং আরো যদি বলি, আমাদের এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এখন তারা টহল দিচ্ছে, বিভিন্ন সময় তারা আশপাশে ঘোরাফেরা করছে। কিভাবে তারা একটা অন্তর্ঘাতমূলক পরিস্থিতি তৈরি করতে পারে? এখন আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়, আমি আপনারা গিয়ে যদি সেইখানে বাধা প্রদান করি, আমরা কি তাহলে তাদের রাজনৈতিক অধিকারে বাধা প্রদান করছি না? কারণ রাষ্ট্র তো তাদেরকে নিষিদ্ধ করা নাই। তার মানে দেখেন, যারা সরকারে আছেন তারা এখানে কি তাহলে আমাদেরকে নিয়ে একটা গেম খেলতেছে না? গেম খেলতেছে না? রাষ্ট্রীয় ভাবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, আবার জনগণকে বলছে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের আদর্শে কেউ রাজনীতি করতে পারবে না। এটা কিভাবে হয়? এটা কি কোনোভাবে সম্ভব? তাই আমরা বলবো, উপদেষ্টারা যেই বক্তব্য দিচ্ছেন, আপনারা সেই আওয়ামী লীগের মন্ত্রীদের মতো, এমপিদের মতো একই রকম জনগণের সাথে বিচারিতা করেন না। আপনাদের কি এই আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে বোকা মনে হয়? হ্যাঁ, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু আপনাদেরই সহযোদ্ধা। আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা আমাদেরই সহযোদ্ধা। অনেকেরই হাতে আপনাদের রাজনীতির হাতে করে, এটা মনে রাখতে হবে। এত চালাকি করবেন না। যেই ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আপনারা এখন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে জনমত সংগ্রহ করেন।
56,000 বর্গমাইলে নগর বন্দরে গ্রামে জনমত সংগ্রহ করেন যে এই উপদেষ্টা মন্ডলীদের 180 দিনের কর্মকাণ্ডে কতজন সন্তুষ্ট আছে।